দর্শকবৃন্দ ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আপনারা তথ্য পেয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু কানাঘুষো শুনতেও পাচ্ছেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে, জন্ম শংসাপত্র দিতে হবে বা বাবা মায়েদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তো সেটা বিহারেই সীমাবদ্ধ ছিল, এবার কিন্তু সেটা আমাদের বাংলাতেও শুরু হতে চলেছে। যেহেতু সামনেই বাংলাতে 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, তার আগেই কিন্তু এই কাজ শুরু হবে এবং যেটা সূত্র মারফত খবর জানানো হচ্ছে যে আগস্ট মাস থেকেই, মানে এটা জুলাই চলছে, সামনের আগস্ট মাস থেকেই নাকি বাংলায় ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হবে। তো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে আগস্ট থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু। আগামী আগস্ট মাস থেকেই বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনসেন্টিভ রিভিশন মানে SIR বা বিশেষ সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রের খবর, বাংলা নিয়ে কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবারই SIR নিয়ে একগুচ্ছ আপত্তির কথা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে দলের পক্ষ থেকে এ বিষয়ে যে সমস্ত দাবি করা হয়েছিল তার মধ্যে কমিশনের 2003 সালের তালিকার উপর ভিত্তি করে SIR এর কাজ শুরুর নির্দেশিকার বিরোধিতা করে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে যে SIR এর যে কাজ সেটি কিন্তু করার দাবি উঠেছে। তাতে মাঝামাঝি কোনো পন্থা অবলম্বন করার বিষয়ে কমিশনের অন্দরে চিন্তাভাবনা শুরু হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে বুধবার কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বিহার নির্বাচনের SIR নিয়ে অনুমোদনহীন কোনো ব্যক্তিকে ভোটার তালিকা নিয়ে আলোচনার জন্য কমিশনের তরফ থেকে সময় দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতা তথা দলের সভাপতি এ বিষয়ে আলোচনার জন্য সময় চাইলেও কমিশন তা দেবে। সভাপতি না আসতে পারলে তার মনোনীত দুজনকে সেই সুযোগ দেয়া হবে। কমিশনের এই সিদ্ধান্ত সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা। বিহার নির্বাচনের জন্য কমিশনের তরফ থেকে SIR এর ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। চাপের মুখে পড়েই অনুমোদনহীন ব্যক্তিকে সময় না দেওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করে জানাতে কমিশন বাধ্য হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিনই ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে কংগ্রেস সহ 11টি দলের 20 জন সদস্য কমিশনে গিয়েছিল। তার মধ্যে মাত্র 2 কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং অখিলেশ সিংকে বৈঠকে ঢুকতে দেওয়া হয়েছিল। জয়রাম রমেশ, পবন খেয়ার মতো কংগ্রেস নেতাসহ বাকিরা বাইরেই অপেক্ষা করছিলেন। বৈঠকের পরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সিংভি কমিশনের নির্দেশিকার তীব্র সমালোচনা করে বলেন, এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। কমিশনের এই সিদ্ধান্তের ফলে দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে কমিশনের আলোচনার সুযোগ কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে জয়রাম রমেশ জানান, নির্বাচন কমিশন বিরোধী দলের অধিকার খর্ব করছে, দেশের গণতন্ত্রকেই যেন অগ্রাহ্য করা হচ্ছে। আরেকটা প্রতিবেদনে কি বলা হচ্ছে দেখুন, দেখাচ্ছি। তারপর কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন, এখানে বলা হচ্ছে সিঁদুরে মেঘ আগেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্র বলছে মমতার আশঙ্কা এবার সত্যি হতে চলেছে। বিহারের পর বাংলায় নজর নির্বাচন কমিশনের। পাটনা মডেলে এখানেও হবে ভোটার তালিকা যাচাই। জানা গিয়েছে সম্ভবত আগস্ট থেকেই বাংলায় ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। শেষবার বাংলায় 2002 সালে এই তালিকা যাচাইয়ের কাজ করা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে কয়েক দশক। ফের একবার নিবিড় সমীক্ষা নিয়ে সরব কমিশন। কিন্তু হঠাৎ করেই দশক আগে হওয়া সমীক্ষার কাজ করতে ফের কেন তৎপর হলো নির্বাচন কমিশন? সাম্প্রতিককালে মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচনের পর ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ তোলে দেশের বিরোধী শিবির। বাংলাতেও ওঠে ভুতুরে ভোটার তত্ত্ব। তাই সেই সকল অভিযোগের কথা মাথায় রেখেই স্বচ্ছভাবে নির্বাচন করাতে সমীক্ষায় জোর দিচ্ছে কমিশন। এছাড়াও সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ 21-এর ক্ষমতা বলে একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার কমিশনের রয়েছে। বলে রাখা ভালো, মঙ্গলবারই কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই আলোচনা পর্বে উঠে আসে বাংলায় নিবিড় সমীক্ষা হওয়ার সম্ভাবনার কথা। তৃণমূল তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বিহারের ক্ষেত্রে যেমন 1 মাসের সময় নিয়ে নিবিড় সমীক্ষার কাজে নেমেছে কমিশন, তা কোনো মতেই এ রাজ্যে সম্ভব নয়। মানে যেহেতু বিহার ছোট, তো সেই কারণে বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ওই 1 মাস সময় নিয়ে নামলে হবে না।
তাদের দাবি, বিহারে যেভাবে তাড়াহুড়োয় সমীক্ষা চলছে তাতে 2 কোটি ভোটার নথি বিভ্রাটের কারণে বাদ পড়তে পারে। এমনটা বাংলায় চলবে না, এখানে সময় নিয়ে করতে হবে সমীক্ষা। ঠিক আছে, মানে কিছুটা সময় দিয়ে করতে হবে। কিভাবে হতে পারে সমীক্ষা? কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসককে ভোটের অতিরিক্ত জেলাশাসক বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। সেই প্রত্যেক ভোটারকে একটি ফর্ম ভরে তাদের কাছে জমা করতে হবে, যা যাচাই করবে কমিশন। মানে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে। আপনাদের বাড়িতে বিএলও মানে বুথ লেভেল অফিসাররা আসবে, আপনি অফলাইনেও সেটা জমা করতে পারেন বা অনলাইনেও কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারেন। এবার কী কী কাগজপত্র লাগতে পারে বা ফর্মটা কীরকম হতে পারে, আমি বিহার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখুন, ফর্মটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে। এটা বিহারের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। আমাদের যখন বাংলায় হবে তখন ফর্মটা এরকমই থাকবে, সেখানে হয়তো বাংলাতে লেখা থাকবে বা যদি নতুন অপশান অ্যাড করে কমিশন সেটা উল্লেখ থাকবে। তো মূলত এখানে যার নামে ভোটার কার্ড সেই ব্যক্তির নাম লিখতে হবে, ব্যক্তিটির ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, এখানে ঠিকানা লিখতে হবে, ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, তারপর তার কনস্টিটিউশন নাম এবং রাজ্যের নাম লিখতে হবে এবং বর্তমানে একটি তার কালার পাসপোর্ট এখানে রঙিন ছবি চিটিয়ে দিতে হবে এবং তার জন্ম তারিখ লিখতে হবে, তার আধার নাম্বার লিখতে হবে যদি থাকে এবং তার মোবাইল নাম্বার লিখতে হবে যার ভোটার কার্ড তার। এবার যার ভোটার কার্ড তার বাবার নাম লিখতে হবে এবং তার বাবার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর যার ভোটার কার্ড তার মায়ের নাম লিখতে হবে, তারপর মায়ের ভোটার কার্ড থাকলে এখানে লিখতে হবে। স্পাউস নেমে স্বামী আবেদন করলে তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে স্ত্রীর নাম লিখতে হবে এবং স্ত্রীর এখানে ভোটার কার্ড লিখতে হবে, নাম্বারটা লিখতে হবে। আর যদি স্ত্রী আবেদন করে তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে স্বামীর এখানে নাম লিখতে হবে এবং স্বামীর ভোটার কার্ড লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে। এবারে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটাই কিন্তু মেন। এখানে কিন্তু এই যে জন্ম তারিখ এটা নিয়েই কিন্তু বেশি সমালোচনা হচ্ছে। এখানে বলতে চাওয়া হচ্ছে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন 1/1/1987 সালের আগে। যদি আপনি 1/1/1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে কিন্তু এখানে নিজের জন্ম তারিখের বা জন্মস্থানের একটা প্রমাণপত্র কাগজ হিসাবে দিতে হবে। তো এই যে নিয়মটা এটাই কিছুটা পরিবর্তন করা হয়েছিল বিহারের ক্ষেত্রে 2003 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদেরকে কিন্তু ডকুমেন্টস হিসাবে নিজের ডকুমেন্টস শুধুমাত্র দিতে হবে এবং তার সাথে সাথে বাবা মায়ের ডকুমেন্টসও দিতে হবে। এবং 2003 সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শুধুমাত্র নিজের ডকুমেন্টস দিলেই হবে, বাবা মায়ের কোনো ডকুমেন্টস দিতে হবে না। এটা কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে বিহারের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমাদের রাজ্যে কী হবে সেটা কিন্তু সময়ই বলবে। আমাদের রাজ্যে দাবি করা হয়েছে যে 2004 সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরকে শুধুমাত্র নিজের কাগজপত্র জমা দিলেই হবে, বাবা মায়ের না দিলেও হবে, এরকমটা করার কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও এখানে ডিক্লারেশনে প্রথমে যেটা বলা হয়েছিল যে 1/7/1987 সাল থেকে 2/12/2004 সালের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে নিজের জন্মস্থানের বা জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে কাগজ দিতে হবে, তার সাথে বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্ম প্রমাণপত্র বা কোথায় জন্মগ্রহণ করেছে বা কত তারিখে জন্মগ্রহণ করেছে তার যে কোনো একটা প্রমাণপত্র দিতে হবে। আর এখানে বলা হয়েছে যদি আপনার জন্ম ভারতে হয়ে থাকে 2/12/2004 সালের পরে তাহলে কিন্তু এখানে নিজের জন্মের প্রমাণপত্র দিতে হবে, কাগজপত্র বাবার দিতে হবে, মায়েরও দিতে হবে এবং এদের মধ্যে যদি বাবা মায়ের মধ্যে কোনো যদি একজন নন ইন্ডিয়ান হয়ে থাকেন মানে ভারতের বাইরের কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন বাচ্চাটি সেই সময়কার যিনি ভারতের বাইরের ব্যক্তি বাবা মায়ের মধ্যে তার কিন্তু পাসপোর্ট বা ভিসা কপি কিন্তু জমা দিতে হবে, এরকমটা কিন্তু বলা হয়েছে। দিয়ে দেখুন এবার কী কী কাগজপত্র আপনাদেরকে লাগবে, যেটাই করুক না কেন কাগজপত্র তো দিতে হবে আপনাদেরকে। সেলফ ডিক্লারেশন যখন আপনি পূরণ করবেন কী কী কাগজপত্র লাগবে সেইগুলো একটু দেখাচ্ছি দেখুন। আর এই ফর্মে কিন্তু এখানে সই করা জায়গা রয়েছে, এখানে সই করতে হবে বা টিপছাপ দিতে হবে, আর এখানে ডেট এবং স্থানের নামটা কিন্তু লিখতে হবে। তবে বলে রাখি এটা বিহারের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের বাংলায় যখন হবে তখন কীরকম ফর্ম প্রকাশিত করবে সেটা তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এটা বিহারে চালু হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন ডকুমেন্টসটা কিন্তু সব জায়গার ক্ষেত্রেই সমান হবে। ডকুমেন্টস এখানে মোট 11টা কাগজের কথা বলা হয়েছে। এই 11টা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ আপনি কিন্তু আপনার কাছে যত্ন সহকারে রেখে দেবেন, আপনার নিজেরও রেখে দেবেন আর বাবা মায়ের যদি থাকে সেটাও কিন্তু আপনারা রাখার চেষ্টা করবেন।
তো এখানে দেখুন বলা হয়েছে যে যে কোনো আইডেন্টিটি কার্ড বা পেনশনের কাগজপত্র যেটা ইস্যু করা হয়েছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে, বা যারা রেগুলার কর্মচারী সরকারি বা কেন্দ্র সরকারি কর্মচারী যারা, তাদের কোনো যদি কাগজপত্র থেকে থাকে সেই কাগজপত্র আপনি জমা দিতে পারেন। অথবা যে কোনো আইডেন্টিটি কার্ড যেটা সরকার থেকে বা লোকাল অথরিটি থেকে বা ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে বা LIC অফিস থেকে ইস্যু করা হয়েছে আপনাদেরকে কোনো কাগজপত্র 1/7/1987 সালের আগে, তো তারাও কিন্তু সেই কাগজপত্র জমা করতে পারেন। এছাড়াও বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা আপনি জমা করতে পারেন, পাসপোর্ট থাকলে সেটা জমা করতে পারেন। এছাড়াও আপনার মাধ্যমিক বা কোনো বোর্ডের সার্টিফিকেট যদি থাকে, পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মার্কশিট, সেগুলোও আপনি জমা করতে পারেন। এছাড়াও কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আপনারা SDO থেকে নিয়ে থাকেন, তো সেই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকলে সেটাও আপনি জমা করতে পারেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট মানে হচ্ছে বনজমির যে পাট্টা, বন বিভাগ থেকে যে পাট্টা দিয়ে থাকে সেই কাগজপত্র আপনি জমা করতে পারেন। OBC SC ST কাস্ট সার্টিফিকেট সেটাও আপনি জমা করতে পারেন। এছাড়াও ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, তো এই যে যারা বাইরে থেকে এসেছেন তাদের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি কাগজ থাকে সেটাও আপনি জমা করতে পারেন। বা ফ্যামিলি রেজিস্টার, বা যদি আপনাদের স্টেট বা রাজ্য লোকাল মানে অথরিটি থেকে যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে ফ্যামিলি রেজিস্টারের বা প্রিপেয়ার্ডের, সেই কাগজও আপনি জমা দিতে পারেন। এছাড়াও কিন্তু সরকার থেকে আপনার কোনো জমি অ্যালটমেন্ট হয়েছে, জমি আপনাকে দেওয়া হয়েছে বা বাড়ি দেওয়া হয়েছে, সেই ধরনের কোনো কাগজ থাকলে সেটাও কিন্তু আপনি জমা করতে পারেন। এখানে বাবা মায়ের প্রমাণপত্র হিসেবেও আপনি দেখাতে পারেন, নিজের প্রমাণপত্র হিসেবেও কিন্তু আপনি দেখাতে পারেন। এখানে মোট 11টা কাগজপত্র রয়েছে, এর মধ্যে আপনি যে কোনো একটা কাগজপত্র নিজের হিসেবেও দেখাতে পারেন, আবার বাবা মায়ের প্রমাণপত্র হিসেবেও তাদের নাগরিকত্ব প্রমাণও কিন্তু দেখাতে পারেন। এবার নির্বাচন কমিশন আমাদের বাংলাদেশ যখন চালু হবে তখন কত সালের ভোটার কার্ডের লিস্টকে মান্যতা রেখে করে সেটার উপরে নির্ভর করছে যে কাদেরকে কি ডকুমেন্টস তখন দিতে হবে। ঠিক আছে, বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো আমাদের বাংলাতে ভোটার কার্ড ভেরিফিকেশন চালু করা উচিত কি অনুচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।